আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল মহাসমারোহে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে রবিবার। সারা ভারতবর্ষ জুড়ে আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। তথাপি মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। এই দিনটি 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের দিনটি যোগ দিবস হিসেবে স্বীকৃতি পান। সেই থেকে আজকের দিনে যোগ দিবস হিসেবে পালন হয়ে আসছে। সেই থেকে যোগ দিবস লক্ষ্যে আজ মন্তেশ্বর যুব সমাজের পক্ষ থেকে যোগ দিবস আয়োজন করা হয়। এই যোগ দিবস শুরু হয় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। এখানে বহু স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ যোগদান করেন। উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য, বিডিও কেশব দাস, বিএলআরও সৌমজিৎ ব্যানার্জি সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজু আলী খানের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। কি কর্মসূচি ছিল আজকে? আন্তর্জাতিক যোগ দিবস মন্তেশ্বর যুব সমাজ এই অনুষ্ঠান করল। কোথায় হলো এটা? মন্তেশ্বর ফুটবল মাঠে, স্কুল মাঠে। কাদের নিয়ে হলো? ওটা মন্তেশ্বর গ্রামের যত যুব সমাজ আছে প্রত্যেককে। কোন সংস্থার মাধ্যমে হলো? মন্তেশ্বর যুব সমাজ। কে কে উপস্থিত ছিলেন? এখানে আমাদের ছিলেন বিডিও সাহেব, আইসি, পিএমওএইচ, এআরও এবং মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট অনেক শিক্ষাবিদ এবং মন্তেশ্বরে যারা বিশিষ্ট ক্রীড়াবিদ আছে তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে যোগ দিবসটা কবে থেকে চালু করেছিলেন? উনি 2014 সালের 27শে মার্চ জাতিসংঘে প্রথম এটা উত্থাপন করেন এবং ওই বছরই 11ই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় উনি সেদিন উপস্থিত ছিলেন এবং উনি যখন ওই প্রস্তাবটি আবার উত্থাপন করেন তখন জাতিসংঘের যে 175টি দেশ প্রত্যেকেই সমর্থন জানায় এবং 2015 খ্রিস্টাব্দে 21শে জুন থেকে হয়ে আসছে। এই উপকারদের কি মানে কি কি ব্যায়াম শেখানো হলো? এই যোগ দিবসে আমাদের প্রথমে ছিল অনেক বসে আসন ছিল, দাঁড়িয়ে ছিল, তারপরে সূর্য প্রণাম ছিল, তারপরে পিরামিড ছিল। আমাদের এখানকার যে ক্যারাটে সেন্টার এবং অ্যাডভান্স একাডেমি, হ্যাঁ, তাদের বিভিন্ন মাধ্যমে আমাদের এখানে মোটামুটি প্রায় 35 থেকে 40 রকম আমাদের এখানে যোগের অভ্যাস। এই যোগ দিবস কি বার্তা দিচ্ছেন মানুষকে? এই যোগ শুধু আমরা বলতে চাইছি বছরে একটা দিনই নয়, নিজেকে সুস্থ রাখতে নিজের প্রয়োজনে প্রত্যেককে প্রতিদিন অন্তত 5 মিনিট হলেও যোগ অভ্যাস করতে হবে। তাহলে আমাদের এখন দৈনন্দিন ভাত রুটি চা খাওয়ার মতো যেমন আমাদের অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটা কমবে যে প্রতিদিন যোগ অভ্যাস করে। এই যোগ দিবসের মাধ্যমে অনেক কি অসুখ বা আমরা দেখি একমাত্র ওষুধ কোনোদিন স্থায়ী সমাধান করতে পারে না, একমাত্র যোগ অভ্যাসই পারে প্রত্যেককে সুস্থ রাখতে। শুধু শারীরিক সুস্থ নয়, মানসিক সুস্থতাও কাম্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ চৌধুরী। আপনি এই সংস্থা? আমি এই সংস্থার একজন সদস্য।